বুঝছো না, আয়ারল্যান্ডের সাথে সিরিজ জিতছি এটাতে যতটা না বেশি খুশি লাগতেছে তার চাইতে বেশি খুশি লাগতেছে যে এই ম্যাচটা কোনো প্রকার টেনশন স্যার আমরা দিচ্ছি। আচ্ছা, ঠিক কত বছর আগে কিংবা কত ম্যাচ আগে আপনি বাংলাদেশ কীভাবে টেনশন ছাড়া ম্যাচ জিততে দেখছেন? এই যে ছক্কা মারি তানজিদ তামিমের 50 এবং সেই সাথে পারভেজ ইমনের দুর্দান্ত ছক্কা, সব কিছু মিলাই সিরিজটা 2-1 বাংলাদেশ জিতে গেছে। আয়ারল্যান্ড প্রথম 2 ম্যাচ যেভাবে শক্তিশালী লড়াই করছে, পরের 2 ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড সেভাবে লড়াইটা দিতে পারে নাই। মানে খুবই সাদামাটা একটা ইনিংস খেলছে এবং সেটার পেছনে কৃতিত্ব কিন্তু আমাদের বলারদের। রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল, এই 3 জন দুর্দান্ত বোলিং করি আয়ারল্যান্ডের 118 রানে মনে করেন যে ডাইরেক্ট প্যাকেট করে দিই। বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে 8 উইকেটে। এবং তার ভিতরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তানজিদ তামিম টি-20তে একাই এক ম্যাচে 5-5টা ক্যাচ ধরছে। ওরে বাবা রে, কঠিন একটা অবস্থা। যাই হোক, জাকের ভাইয়া বলতেছে আর মনে করেন যে হৃদয় বলতেছে বাসি গেছি রে বাবু রে, কোনো প্রকার টেনশন হলে ব্যাটিংয়ে নামতে হয় না, কোনো প্রকার টেনশন ছাড়া 118 রান ফাইনালি আমরা কি চেস করে ফেলছি এবং আমরা সিরিজটা জিতে গেছি। তো সিরিজটা জিতে গেছি, আমাদের সার্থকতাটা ঠিক এখানে। কয়দিন পরে টি-20 ওয়ার্ল্ড কাপ, এখন থেকে প্রিপারেশনগুলো যদি প্রপারলি না করি, বাংলাদেশের প্লেয়ারদের ছক্কা মারিবার সক্ষমতা আছে, কিন্তু এই যে ভুল টাইমে ভুল সময় ছক্কা মারতে যে একের পরে উইকেট আমরা দিই, এই জিনিসটা ঠিক নেই। ছক্কা মারতে সব ইয়ে ছক্কাটা ঠিকঠাকভাবে মারতে হইব। আর টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদেরকে একটা চমক দেখাই দেবো, কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপই তো এখন আমাদের একমাত্র ফর্মেট যেখানে আমরা আশানি বাঁচিয়েছি। আশায় বাঁচে চাষা। তো আমরা এই যে আশানি বাঁচিয়েছি, সেই আশাটা থেকে আমাদেরকে তোমরা কোনোভাবে কি হতাশ করিও না ভাইয়া। জাস্ট আমাদেরকে প্রপার গেমটা উপহার দাও, এন্টারটেন করো। ফাইনালি হোমে আর একটা সিরিজ জিতে গেল, টি-20 সিরিজ 2025 সালেই আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ। টেস্টও আয়ারল্যান্ডের যাতা অবস্থা করছে, ওডিআই তো কি আয়ারল্যান্ডের সাথে কষ্ট হয়েছে, কিন্তু লাস্ট টি-20 ম্যাচে মনে হয় না যে আয়ারল্যান্ড আসলে কোনো প্রকার ফাইট দিতে পারছে, আয়ারল্যান্ড কোনো প্রকার কামব্যাক দিতে পারছে। তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুজন খুব ভয় ডরহীন ক্রিকেট খেলছে। মানে তাদেরকে দেখি মনে হয় না যে কোনো প্রেশার আছে, কোনো চাপ আছে। এই খেলাটাই আসলে বাংলাদেশে ক্রিকেট ফ্যানরা দেখতে চাইছে যুগের পর যুগ, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। যে ভাই টেনশন লই, মাইবার দরকার নেই, টেনশন ছাড়া মারতেই। যে শটটা খেলবো ওই শটে কোনো প্রকার কনফিউশন নাই, যে শটটা মারছে ওই শটটা বুঝি মারতে হইব। দেখো, বিসিবির নাটক তো চলতেছে, বিপিএলের নিলামও চলতেছে। বিপিএলের নিলামের নামে সার্কাসও মনে করো যে কি শেষ হয়ে গেল। এবং ফাইনালি খুশির খবর হিসেবে বাংলাদেশ আজকে টি-20 সিরিজটা জিতে গেছে আয়ারল্যান্ডের এগেনস্টে। হোক, শুভকামনা টিম, বইয়ের দোয়া ক্রিকেট টিম। ফাইনালি টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কী করতেছি, সবচেয়ে দেখার বিষয় এটা যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে যে ফেব্রুয়ারিতে যে ইভেন্ট স্টার্ট হইতে দেখতেছে, ওখানে আসলে আমরা আমাদের যোগ্যতার ছাপ রাখতে পারতেছি কিনা, নাকি ওখানে ছোট ছোট টিমের সাথে আমাদের ফাইট দিতেও কি কষ্ট হয়ে যাব, এটা দেখার বিষয়। অভিনন্দন টিম বাংলাদেশ।